কিভাবে সহজ উপায়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন চিলি চিকেন। চিলি চিকেন বানাতে গেলে প্রথমত লাগবে হাফ কিলো চিকেন। এখানে আছে গরম মশলা, এখানে আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এখানে আছে অ্যারারুট, কেউ কেউ এটাকে আবার কর্নফ্লাওয়ার বলে। এখানে আছে রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে লঙ্কার গুঁড়ো আছে, এখানে সস আছে, এখানে কয়েকটি তেজপাতা আছে আর পেঁয়াজ কুচি আছে। এখানে ডিম আছে, একটা ডিম আমরা ফেটে নিয়ে নিয়েছি। এখানে আছে নুন। এই কটা সামান্য উপকরণ দ্বারা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন চিলি চিকেন। অ্যারারুট, অ্যারারুটটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো ডিমটা। ডিমটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু দেব রসুন বাটা আর একটু দেবো আদা বাটা, তারপরে পরিমাণ মতো নমক। তারপর আমরা একটু দিয়ে দেবো জিরে বাটা, এটা ধনে গুঁড়ো, এরা আমরা মিশিয়ে নেব। আর এখানে আমরা একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এটা শুধু রং আনার জন্য দেওয়া হচ্ছে। মনে হচ্ছে আর একটু অ্যারারুট লাগবে, তাহলে যেইটুকুনি আছে আমরা দিয়ে দিই। এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। এই চিকেনটা মেখে আমরা 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা ভেজে নেবো এক এক করে। আমরা এইভাবে ভেজে যাব যতক্ষণ না লাল হচ্ছে। লাল হওয়া অবধি আমরা ভেজেই যাব। এই মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এক এক করে তুলে নেব। এবার আমরা বাদ বাকি যে মাংসগুলো আছে ওগুলো দিয়ে দেবো। এরপর আমরা সব মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। এই যে ব্যাটার চাল রাত্রেবেলা বেঁচে আছে, এগুলো আপনারা ফেলবেন না, এগুলো পরে কাজে লাগবে। এই যে ব্যাটারটা বেঁচে আছে এখনো, এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটা পরে কাজে লাগবে। আমরা গ্রেভি বানাতে গেলে এটা ইউজ করব। এইভাবে আমরা লাল লাল করে ভেজে নেব। এবার আমরা নামিয়ে রাখবো। কথা এবার দিয়ে দেবো পেঁয়াজ।
আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এইভাবে আমরা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো আদা বাটা। এবার আমরা দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো জিরে আর জিরে বাটা, ধনে বাটা। এই মশলাগুলো ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো। এই মুহূর্তে আমরা কিন্তু হলুদ বাটাটা দেবো না, এগুলো ভেজে নেব। মশলাটার সাথে ভালো করে কষে নেব। জলটা দিয়ে দেবো। আপনাদের পরিমাণ মতো যেইভাবে দিয়ে দেবেন, কারণ মাংসটা সিদ্ধ হবে। বেশি জলের প্রয়োজন নেই, কারণ আমরা আগে থেকে মাংসটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা ক্যাপসিকাম ভেজেও আপনারা দিয়ে দিতে পারেন। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা বানিয়ে নিলাম চিলি চিকেন। এই ধরনের আরও রেসিপি দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাদের জানাবেন। আরও নতুন নতুন রেসিপি এই চ্যানেলে আপনারা পাবেন। এইভাবে আমাদের সাপোর্ট করবেন।